নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 30শে জুন 2026 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, নিয়মিত আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখুন। তাহলে চলুন কালকের রাশিফল, কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। দেখুন, কালকের দিন মঙ্গলবারের দিন, হনুমানজির দিন বা হনুমানজির বার। কালকে ধনু রাশি, কালকে পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি, ব্রহ্মযোগ চলবে কালকের দিনে। যোগটা শুভ বা যোগটা ভালো হয় কালকের দিনে। যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পেতে পারেন, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো কালকে হনুমানজির বার, আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। 9:22 থেকে, সকাল 9:22 থেকে 9:53 যাত্রাটা একটু দেখে করবেন। কালকের দিনে 9:53 যাত্রাটা একটু দেখে করবেন। বড় সাইন, বড় ট্রানজ্যাকশন, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট ইত্যাদির ব্যাপার থাকলে বিকেল 3:04 থেকে 3:37, রাত 8:11 থেকে 8:44 দুটো টাইমকে একটু দেখে ব্যবহার করবেন কালকের দিনে। তো মঙ্গলবার হনুমানজির বার, হনুমানজির পুজো পাঠ জরুরি, হনুমানজিকে ডাকা, চিন্তা করা, স্মরণ করা, মনন করা জরুরি। তাহলে বন্ধুরা চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। তো আগামীকালকের দিনে যে বিজনেস বা যে ব্যবসাগুলো ভালো হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া যাক কালকের দিনের জন্য। ফুড সেগমেন্ট ভালো হচ্ছে, যে কোনো খাবার দাবার। লোহালক্কর, ইলেকট্রনিক্স এবং প্রোমোটারি, কনস্ট্রাকশনস কালকে ভালো হচ্ছে। হেলথ কম বেশি ভালো হবে, হেলথ রিলেটেড যারা কাজে আছেন। টিচিং এবং কমিশনের কাজকর্ম অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো নয়। ইভেন শিল্পীরা, গান বাজনা, অভিনয় খুব একটা ভালো নয়। জল, লিকুইড প্রোডাক্ট বেটার হতে পারে, জল বা লিকুইড প্রোডাক্ট বেটার দিতে পারে। যে কোনো লোহালক্করের বিজনেস ভালো হতে পারে কালকের দিনে। যারা মেকআপ, যারা বুটিক, যারা শাড়ি বা মেয়েদের জিনিসপত্র ইত্যাদি নিয়ে কাজ করছেন, খুব একটা ভালো হচ্ছে না, এটা বুঝবেন। গাড়ির কাজকর্ম, গাড়ি রিলেটেড কাজকর্মগুলো কালকে ভালো চলছে। জমি জায়গার কাজকর্মগুলো কালকে ভালো চলছে। মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। চাষবাসের প্রোডাক্ট অ্যাভারেজই হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো হবে বা ভালো ফল দিতে পারে। এই হচ্ছে ওভারঅল জিস্ট। পৌরোহিত্য গড়পড়তা চলবে, এই হচ্ছে ওভারঅল জিস্ট বা জায়গাগুলো। তাহলে চলুন কালকের দিনের আলোচনা, কালকের দিনের পূর্বাভাস করার চেষ্টা করি। মেষ টু মীন রাশি, অবশ্যই কালকে আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। মেষ রাশি, সাদাতে থাকবো। সাদা মানে একদম সেই দুধ সাদা নয়, কাছাকাছিগুলো, হালকা কালারগুলোকে ব্যবহার করতে পারি। 3 ব্যবহার করছি, হনুমানজিকে আমরা স্মরণ করছি, ডাকছি। কালকের দিনে মেষের জাতক বা জাতিকা হলে 9:46 থেকে, কালকের দিনে মেষ হলে 9:46 থেকে 1:16 কাজ করতে পারেন। দুপুর 2:24 থেকে প্রায় 4:48 টাইমটা, 2:24 থেকে 4:48, 50, 2:25 থেকে ধরুন, দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। দেখুন বন্ধুরা, শরীরগুলো কম বেশি ইমপ্রুভ করে যাবে। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবারের হেলথ কালকে কম বেশি ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে বা গ্রোথ কিন্তু আছে। কিন্তু ইনভেস্টমেন্ট কালকের দিনে খুব একটা ভালো নয়। যে কোনো টাইপ বা যে কোনো প্রকারের ইনভেস্টমেন্ট কালকে একটু ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল বা ট্যুর হোক, অসুবিধা নেই। যারা ট্যুর করছেন বা যারা ট্রাভেল করছেন তারা করতে পারেন। চাকরি ক্ষেত্রে শত্রুতার যোগ প্রবলভাবে থাকছে, কনস্পিরেসি থাকছে। আপনার কাজ হতে থাকবে, কম বেশি করে কাজ হতে থাকবে। কিন্তু যাদের সাথে কাজ করছেন
লক্ষ্য রাখবেন যারা আপনার সহকর্মী, লক্ষ্য রাখবেন আপনি হাউসওয়াইফ হলে। তো একলা যে কাজগুলো করছেন, করতে পারেন, করতে পারবেন, সেই কাজগুলো আমি আপনাকে বলবো আপনি হয়তো ভালোভাবেই করছেন, পজিটিভলি করছেন, অসুবিধা নেই কালকের দিনের জন্য। কিন্তু কাজ কমপ্লিটও হবে, ম্যানেজমেন্টের অ্যাপ্রিসিয়েশনও পাবেন, কিন্তু বাদবাকি জায়গা দেখে দৈবের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু সহকর্মীদের থেকে সাবধান, কাস্টমার ফ্লো কম হবে, বিজনেস ভালো চলছে না কালকের দিনে। চাকরি ক্ষেত্রে স্থিরতা, বাট ওই কলিগদেরকে একটু বুঝতে না পারলে অসুবিধা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে, বোঝাপড়া থাকবে, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ গড়পড়তা হচ্ছে, গড়পড়তা বা অ্যাভারেজ হবে বলতে পারি, চলছে, হচ্ছে, চলে যাচ্ছে বলতে পারি। এডুকেশনাল পার্ট, বিদ্যাভাব বা শিক্ষার জায়গা ঠিকই আছে, ঠিকঠাক চলছে। ইভেন লিগাল ইস্যুস কোনো অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালো, অ্যাক্টিভিটিসও ভালো। তাহলে আমি মেষ জাতক জাতিকা হলে আমি কাজ করতে পারি, ভালোভাবে দায়িত্ব নিতে পারি, কাজ তুলেও দিতে পারছে, কিন্তু সামগ্রিক জায়গাটা হচ্ছে এটা। অশ্বিনী, মেষ রাশি। বন্ধুরা, কালকের দিনে খুব তাড়াহুড়ো করে এবং খুব সহজে কিন্তু কিছু হবে না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন, আপনি নিজে প্রেজেন্ট থাকবেন যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে। কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, কিছু গুরুস্থানীয় ব্যক্তিরা নানাভাবে লেকপুল করবেন, একটু সাবধান থাকবেন। বৃষ, নেক্সট বৃষ। বৃষ লাল ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, 2:27 থেকে 4:31 দেখে ব্যবহার করবেন। খুব ভালো দিন হতে পারে, খুব ভালো দিন হতে পারে। 10:22 থেকে 1:10 পুরোটা ভালো সময় হচ্ছে কালকের দিনের জন্য বৃষ হলে। ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়, কম বেশি কেউ ভুগছেন, বাবা মা কেউ কোনো অসুস্থতা। আপনার হেলথ মোটামুটি রয়েছে, বাচ্চাগুলো ভালো রয়েছে, বাবা মা বা গুরুস্থানীয় কিছু ক্ষেত্রে আপনার পার্টনার ভুগবেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে এবং অর্থের ব্যাপারটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। ট্রাভেল দেখে করবেন, লাক সাপোর্ট করছে। বন্ধুরা, বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, গুরু দায়িত্ব নেওয়া উচিত। ফ্রন্টে সামনে দাঁড়িয়ে কাজ করা, ভালোভাবে কথা বলা, অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড আপনার মধ্যে থাকবে, আমি বলবো বেটার রেজাল্ট আছে কালকের দিনে বৃষর ক্ষেত্রে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে যথেষ্ট ভালো চলছে। বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে খেটে উন্নতি, তাহলে আমি ওই ঢিলে ঢালা মানসিকতা নেবো হচ্ছে চলছে এটা নয়। একদম অ্যাক্টিভ থেকে পজিটিভলি কালকে কাজগুলো করুন, বেটার হয়, পজিটিভ রেজাল্ট আসে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে ভালো চলছে, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি চলছে। পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক স্ত্রী, আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখা পারবেন। বিদ্যাভাব শুভ নয়, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা ভালো, যে কোনো ব্যাপার, যে কোনো কথাবার্তা, পারিবারিক কথাবার্তা, বন্ধু বান্ধবীদের সাথে কিছু ডিসকাশন, সিরিয়াস কোনো ডিসকাশন, এগুলো চলতে পারে। কৃত্তিকা ধীরে এগোবেন। রোহিণী নক্ষত্র, কিছু মানুষকে একটু বুঝে চলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে, মিথুন রাশি আপনার হলে, বন্ধুরা কালকের দিনে আপনি 2 ব্যবহার করছেন, ইয়োলো ব্যবহার করছেন, সাদাও চলতে পারে। কাকে ডাকবেন? হনুমানজিকেই ডাকবেন কালকের দিনের জন্য। 10:21 থেকে 12:33 কাজের সময় কাজ হতে পারে। দুপুর 2:17 থেকে 4:34 দেখে ব্যবহার করছেন। পরিবার আপনার এজেড বা যদি কেউ অসুস্থও থেকে থাকেন, আশা করছি ঠিক থাকবেন, অসুবিধা হবে না। ট্রিটমেন্ট করছেন, ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, হেলথ ঠিকই আছে, কিন্তু মানি, ফাইন্যান্সিয়াল হেলথ ভালো রকমভাবে বেগ দিচ্ছে, ভালো রকমভাবে। তাহলে ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ কিন্তু কালকে ডিস্টার্ব হয়ে রয়েছে, অসুবিধা হয়ে রয়েছে, অস্বস্তির জায়গা একটা হয়ে রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, ট্রাভেল বা ট্যুর মোটামুটি বা একটু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা কালকের দিনে খুব ভালো নয়, সাপোর্ট পাচ্ছেন না। এবং দেখুন, একটা কোণঠাসা করার ব্যাপার কিন্তু কোনো না কোনোভাবে চলছে। ধরুন আপনি কোনো ভালো দায়িত্ব নিয়েও কাজ করছেন, অনেক বেশি দেখে, চোখ কান খোলা রেখে, বুঝে শুনে আপনি মিথুনের মানুষ হলে চলবেন, আমার মনে হয় সেটা ভালো বা সেটা বেটার হবে। তো এই জায়গা, এই দিক বা এই ব্যাপার আমাকে বুঝতে হবে, আমি মিথুন হলে, মিথুনের জাতক জাতিকা হলে। দৈব সাথ দিচ্ছে না। ব্যবসায়িক ক্ষেত্র ভালো হচ্ছে, কিন্তু চাকরির জায়গা
আমার দিকে যেন আঙুল না উঠে যায়, আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। এটা হচ্ছে বড় কথা। তাহলে আমি মিথুন হলে অনেক বেশি সাবধানতা অবলম্বন করব। দাম্পত্য ভালো, পারিবারিক জীবন ঠিকঠাক, হাউসওয়াইফ হলে একটু দেখে চলবেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এডুকেশনাল পার্ট কিন্তু কালকে ভালোই চলছে। লিগাল থেকে সাবধান থাকছি, আইনি জটিলতা পুলিশি ঝামেলা থেকে দেখে চলছি। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস ঠিক আছে, কিন্তু আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্রে, কাজের জায়গায়, কাজকর্মগুলো তোলার জায়গায় আমি বা আমরা অনেক বেশি দেখে বুঝে সামলে এগোবো। মিথুন মৃগশিরা নক্ষত্র, ইজিলি কিছু হবে না, এটা একটু বুঝবেন। বাধা পেরোবেন তবে হবে, আর একটু শক্ত থাকতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। পুনর্বসু মানে আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, চেষ্টা করবেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু সতর্ক থেকে লোকজনের মোটিভ বুঝে কাজ করতে। কর্কট রাশি সাইলেন্টলি কাজ করা, চুপচাপ বুঝে নিয়ে কালকের দিনে কাজগুলো এগোনো। পিঙ্ক বা টাইপগুলো চলতে পারে, 3 বা 8 চলতে পারে। আমি হনুমানজিকে ডাকবো 9:53 থেকে 12:44 কাজের সময় বলতে পারি। দুপুর 2:36 থেকে ধরে রাখুন 4:50 দেখে চলবেন। বাচ্চা বা চাইল্ড হেলথ একটু লক্ষ্য রাখবেন। আপনি বা অন্যান্যরা ভালো আছেন কালকের দিনে, তো হেলথ নিয়ে কালকে খুব বেশি অসুবিধা নেই। বাচ্চাদের হেলথটা একটু লক্ষ্য রাখবো। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ঠিক আছে। ট্রাভেল কিন্তু দেখে করবো, লাখ 50% সাপোর্ট করছে। দেখুন কালকে কাজের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে কাজগুলো বুঝতে হবে, দায়িত্বগুলো বুঝে নিতে হবে, পুরোটা ছকে নিতে হবে। এক দুজনের সাথে কথা বলতে পারি, এক দুজনকে ইনভলভ আমি করতে পারি, বাস এটা হলো। এবার ভাই তুমি চলো, আপনি যখন কর্কটের মানুষ, আর কথা বাড়াবেন না, আস্তে আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে কাজগুলোকে করতে থাকবেন। যত কথা বাড়াবেন, যত এদিক ওদিক করবেন বা ছোটাছুটি করবেন, সেটা কিন্তু তত আপনাকে বেগ বা প্রবলেম দেবে। ব্যবসায়িক পার্ট যথেষ্ট ভালো, বিজনেস ক্ষেত্র ভালো। যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তারা একদম পুরোপুরি টার্গেট সেট করুন যে আমি এই জায়গাটায় যাব, এই দোকানে যাব, বা এইভাবে টার্গেটটা সেট করুন। বেটার। আপনি হাউস ওয়াইফ হলেও কথা বাড়ানোর দরকার নেই, চুপচাপ নিজের মতো কাজ করবেন, সব রেডি হয়ে যাবে দেখবেন। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, বিদ্যা খুবই ভালো। লিগালটা ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কালকে খুব একটা ভালো পাচ্ছি না। সন্তান ভোগান্তি দিচ্ছে। তাহলে আমাকে টোটালটা বুঝতে হবে, বুঝে নেওয়া যাক, সাইলেন্টলি কাজগুলোকে এগোন বা করুন। এক্সপেক্টেড কর্কট বেটার রেজাল্ট পাবেন। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির জাতক বা জাতিকারা বন্ধুরা, কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপারে এগোবেন না। পুষ্যা নক্ষত্র কর্কট রাশি হলে সিনিয়রদের সাপোর্ট নিন, কথা বলুন এবং কিছু ক্ষেত্রে কিছু সিনিয়রের পেছন থেকে কাজ করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এমন কোনো কাজ করবেন না, মানে এমন কোনো ব্যাপারে থাকবেন না বা অন্যের ব্যাপারে ঢুকবেন না, এটা বলতে পারি, যেখানে অন্য লোকের পার্টনারশিপের কোনো ব্যাপার আছে, এই ব্যাপারগুলো। নেক্সট সিংহ, খুব ভালো দিন, যথেষ্ট ভালো দিন। সব দিকটা আপনি ম্যানেজ করছেন, সব ব্যাপারে ইনভলভমেন্ট রাখছেন, সব দিক দিয়ে আপনি দৌড়চ্ছেন, এই চেষ্টাটা করবেন। লাল 2 হনুমানজি। 10:33 থেকে 1:15 কালকে কাজের সময়, ফার্স্ট হাফটাই হবে। দুপুর 2:54 থেকে 4:22 দেখে ব্যবহার করছেন। দেখুন কালকের দিনে শরীর ঠিকই আছে এবং পরিবারেরও শরীর ঠিক আছে, ট্যুর ভালো হচ্ছে, টাকার চাপ একটু রয়েছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না, খরচা দেখে করবেন। আপনি ভাবছেন এখানে 10 টাকা খরচা করব, আপনি কাতলা মাছ কিনতে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি আসছেন, এরকম ব্যাপার হচ্ছে। এটা একটু দেখবেন। তবে কালকের দিনে বহু কাজ টেনে তুলতে হবে, বহু ব্যাপার ইনভলভ হতে হবে। শত্রুদেরকে জ্বালাতে পারেন এবং প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যেন আসে। আপনি যখন সিংহের মানুষ, তাহলে গ্রোথ আছে, কাজ কমপ্লিট হবে। যার যেরকম কাজ তার কিছু বাধা, কিছু অসুবিধা, অস্বস্তি থাকতে পারে, বাট ভাগ্য আছে আপনার সাথে। বিজনেস অনেকের তুলনায় বেটার হবে, পারলে দেখুন এগুলো, আপনি হাউস ওয়াইফ হলেও। তবে দাম্পত্যে প্রবলেম আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ডিস্টার্ব হচ্ছে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন।
অত বন্ধু বান্ধবী করবেন না, এরা আপনার ঘাড় মটকাবে, ব্যাপারটা এটা বলতে পারি। তো এটা একটু দেখে নিন। এডুকেশনাল পার্ট ঠিকঠাক, লিগাল ইস্যুস ঠিকঠাক, বাচ্চাগুলো আপনাকে বেগ দিচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব চালচলন আপনাকে বেগ দিচ্ছে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল এবং থাকবে, আপনার গ্রিপে থাকবে। মঘা মঘা নক্ষত্র, আপনি ধরে রাখুন কারোর সাপোর্ট খুব বেশি নেই, নিজে যতটা পারবেন করবেন, নিজেই খাটতে হবে। কাউকে বলেন ভাই ওটা তুই দেখে দে, আমি এটা করে দিচ্ছি, ভাই আর ওটা দেখেনি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মিটছে। উত্তর ফাল্গুনী, বন্ধুরা একটু জেদ বাড়াতে হবে, একটু ডিটারমাইন্ড হতে হবে, ব্যাস দেখুন। সিংহর পর কে আসে? সিংহর পর কন্যা আসে। কন্যার জাতক বা জাতিকা হলে, কন্যা রাশির মানুষ হলে, আমি আপনাকে বলছি কালকের দিন অ্যাভারেজ দিন, অফ হোয়াইট, ছাই, হালকা হলুদ, 3, 5 হনুমানজি, 10টা 24 থেকে 12টা 37 বেস্ট টাইম, বাদবাকি অ্যাভারেজ চলছে। দুপুর 2:43 থেকে 4:37 দেখে ব্যবহার করছেন। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, বাবা মা সিনিয়ররা কেউ, একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। কিছু ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে। ট্যুর ট্রাভেল দেখে করুন। দৈবের সাপোর্ট হাফ হয়ে রয়েছে, 50-50 হয়ে রয়েছে। জব বা চাকরি ক্ষেত্র, আমি যখন কন্যার ক্ষেত্রে দেখছি, ধীরে সুস্থে কিছু কাজ করছি, কিছু কাজ এগোচ্ছি। সমস্যা এটা, এমন যদি কিছু চাপ আসে যে ভাই তোমাকে বিকেল 5টার মধ্যে, তো এখন 10টা বাজে, বিকেল 5টার মধ্যে এই কাজটা তুলে দিতে হবে, এই কাজ কিন্তু সমস্যার। আলোচনা করা উচিত, লোকজনের সাথে ফ্লেক্সিবল থাকা উচিত, মানে কথাবার্তা এগোনো উচিত, কথাবার্তা বলা যায়। 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে, আপনি যখন কন্যা রাশির মানুষ, কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনি দায়িত্ব নিতে পারেন, লং টার্ম কোনো প্রসেস শুরু করতে পারেন। কালকে কথাবার্তা বললেন, আলোচনা করলেন, চলো বুধ বৃহস্পতি শুক্রবারের কাজগুলো কমপ্লিট করছি, এই যে প্রসেসটা, মানুষজনের সঙ্গে আরও মেশা, আরও ঢোকা, মানুষজনের সাথে আরও কথাবার্তা বলা, এই প্রসেসগুলো কালকে ভালো যাচ্ছে। আপনি কন্যার মানুষ হলে, ইভেন বিজনেস পার্ট টুকটাক করে হচ্ছে, দাম্পত্য ঠিক আছে, প্রেম একটু বেগ দিচ্ছে। দেখুন, আপনি জানেন আপনি প্রফেশনাল, আপনাকে 10 জনের সাথে কথা বলতে হবে, সেই রকমই বন্ধুত্ব রাখবেন। বিদ্যা একটু গড়বড়ি আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই, ম্যানেজেবল। তো একটু প্রফেশনালিজম মেনটেন করুন, কথাবার্তা বলুন, ফ্লেক্সিবল থাকুন, আপনার মনের ভাব অত 10 জন 20 জন জানার দরকার নেই। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে, কালকের দিনে কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে একটা অস্বস্তি আপনাকে গ্রাস করে থাকছে কিছু না কিছুভাবে। হস্তা নক্ষত্রের যখন আপনি জাতক বা জাতিকা, কনফিডেন্স লো হয়ে যাওয়া প্রবলেম এটা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ঝুট ঝামেলা পেরোতে বেগ পেতে হবে। তুলা রাশি, তুলা পুরো মাত্রায় অ্যাভারেজ দিন, 1 নম্বর কথা, কিন্তু কিছু শত্রুতা ভালো রকমভাবে পাবেন। কনস্পিরেসি, জেলাসি, লেকপুল পাবেন। আপনি তুলা, টাইপ রেড, কালকের দিনে 5-9 হনুমানজি আপনি কালকে ডাকছেন। 10টা 21 থেকে 12টা 47-48 ব্যবহার করতে পারেন। 2:24 থেকে 4টে 17 দেখে ব্যবহার করছেন। নিজের শরীর একটু লক্ষ্য রাখবেন, বাদবাকি জায়গা ঠিক আছে, বাবা মা সন্তান পার্টনার ঠিক আছেন আশা করছি। ফাইন্যান্সিয়াল দিক ভালো, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কম আছে কালকের দিনে, আপনি যখন তুলার মানুষ। দেখুন, কালকের দিনে ধীরে ধীরে কাজগুলো হচ্ছে, কিছু কাজ এগোচ্ছে, কিছু কাজকর্ম হচ্ছে, কিন্তু লোকে ওই বলে না, ওঁত পেতে বসে থাকা, যে কখন আপনাকে দেখবে, কখন আপনাকে ধরবে, কখন আপনার পেছনে লাগবে। আপনি তুলার মানুষ হলে এই জোন বা এই জায়গাটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে। এটা একটু দেখে নিন আপনি তুলার জাতক বা জাতিকা। ইভেন বিজনেস পার্ট কম বেশি কনস্পিরেসি থাকছে, তো দেখুন কাজ কিছুটা এগোবে অবশ্যই, বাট ওই বাধা বা বিপত্তি, ওই প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস আপনাকে দেখে চলতে হবে বা আপনাকে বুঝে চলতে হবে, আপনি তুলার জাতক জাতিকা বা মানুষ হলে। সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলো কিছু ক্ষেত্রে কিছু লোক ক্রিয়েট করতে পারে এগেনস্টে যাওয়ার মতো, আপনি গ্রিপ করতে পারবেন, তো একটু সবটা বুঝে নিতে হবে।
এটা এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পারিবারিক জেলাসি একটা থাকছে, লাভ লাইফ এক্সপেক্টেড ভালো। ফ্যামিলি বা পারিবারিক জীবনে আশা করছি স্থিরতা রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। বিদ্যা যথেষ্ট শুভ, লিগাল থেকে একটু দূরে, একটু দেখে টাইম টেকিং হবে, সময়টা খাবে। সন্তান ভাগ্য ভালো। তাহলে তুলা রাশি কিছু জেলাসি সব ক্ষেত্রে, হাউস ওয়াইফ হলে কিছু কনস্পিরেসি, পেছনে লাগা, লেগ পুল করা, ইচ্ছাকৃতভাবে আপনাকে কিছু অসুবিধায় ফেলা, এটা দেখা যাক। তাহলে তুলা রাশি চিত্রা নক্ষত্র, মানে আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র। বন্ধুরা একটু হিসাব করে কথা বলবেন। সাথী নক্ষত্র, লোকের ব্যাপারে ঢুকবেন না, থাকবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব যে আপনি পারবেন এটা নয়, তাহলে সব দায়িত্ব নেওয়ার দরকার নেই, একটু চুজি হওয়ার দরকার। বৃশ্চিক, নেক্সট বৃশ্চিক, অ্যাচিভমেন্ট হবে, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যাবে, এবং একটা কিন্তু কর্তৃত্ব করার ব্যাপার থাকছে। পরিশ্রম প্রচুর হতে পারে, কিন্তু পুরো মাত্রায় খেটে উন্নতি। 2:27 থেকে 4:13 দেখে নিন। কালকে হনুমানজি ইয়োলো 9 ব্যবহার করছেন, হলুদ 9 হনুমানজি। 10:10 থেকে 1:17 কাজের সময় হতে পারে। যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র অসুস্থ থাকেন, সিরিয়াসলি লক্ষ্য রাখবেন শরীরটা, বাচ্চাগুলোকেও। আপনি আপনার পার্টনার ঠিক আছেন, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। এবার দেখুন, যেগুলো কেনাকাটি করার, কিছু খরচাপাতি করার অবশ্যই করবেন। চাকরি বা আপনি হাউস ওয়াইফ, কালকে কাজ কমপ্লিট হবে। আপনাকে খুব বেশি যে বাধা আসবে তা নয়, খুব বেশি যে বিপত্তি আসবে তা নয়, কাজ কমপ্লিট হচ্ছে, হয়ে যাবে, এবং এক্সপেক্টেড রেজাল্ট আপনি পাবেন। ইনিশিয়াল স্টেজে কিছু বাধা হতে পারে, সকাল 10টার সময় কিছু বাধা হতে পারে, 12টা বাজতে বাজতে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ইভেন ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো কালকের দিনে। আপনি বৃশ্চিকের মানুষ হলে, যথেষ্ট না হলেও আমি বৃশ্চিক হলে আমি বলতে পারি ভালো চলছে, এটা ব্যাপার। দাম্পত্য ভালো হচ্ছে, কথা বলুন, ফ্লেক্সিবল থাকুন, নিজের দোষ ত্রুটিগুলো যদি কিছু হয় সেটাকে রিকভার করুন, বেটার হবে। প্রেম ভালো না, বন্ধুত্ব প্রয়োজন হবে না, প্রফেশনালিজম মেনটেন করবেন। পারিবারিক ক্ষেত্রে যেটুকু করলে হয় করবেন, বাস এইটুকু। এডুকেশনাল পার্ট ভালো হচ্ছে, বিদ্যা বা এডুকেশন ভালো হবে। লিগাল ভালো হচ্ছে, সন্তান একটু বেগ দেবে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের হাবভাব। আপনি বৃশ্চিকের মানুষ হলে একটু বেগ দিচ্ছে। তাহলে বৃশ্চিক শুভত্ব, পজিটিভিটি, কাজ কমপ্লিট হওয়া, দেখে নিন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র। বন্ধুরা বিশাখার জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু ঝুট ঝামেলা সব ক্ষেত্রে থাকছে। অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র চুপচাপ কাজ করবেন, বেশি কথা বেশি আলোচনা গন্ডগোল করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা টাইমের হিসাবটা খুব খুব দেখে বুঝে। বৃশ্চিকের পর ধনু আসে, ধনুরাশি যথেষ্ট স্টেবল দিন, এবং ধনুর ক্ষেত্রে লাল 1 হনুমানজিকে আমি ডাকবো। 10:32 থেকে 1:14 কাজের সময়। দুপুর 2:47 থেকে 4:32 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো নিয়ে অসুবিধা নেই, আপনার পরিবার, আপনার বাবা মা বা ফ্যামিলি হেলথ অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ, খরচা, অর্থ ব্যয়, বাজে খরচা লেগে থাকছে। ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কালকের দিনে মিষ্টি কথায় কার্যসিদ্ধি, গুছিয়ে কথা বলা, গুছিয়ে কাজ করা, সুন্দরভাবে কাজ তোলা, 5 জনকে নিয়ে চলা। ভাই তুই তো আমার ভাই হোস, নিজের ভাই, বা এই একটা ভালো ব্যবহার, ভালো আচরণ। ধরুন আমি আপনার শত্রু, আমি আপনার সাথে আমার গতকালকেই খুব ঝামেলা হয়েছে, আপনি হেসে কথা বলুন যে কিছু মনে করো না, দেখুন গলে যাবে, ঠিক আছে চলো আমি তোমার সাথে আছি। এই জায়গাটা নিয়ে চলতে হবে। এই জায়গাটা মনে কি চলছে সেটা তো লোকে দেখছে না, লোকে কি দেখছে, আমার ফেসটা দেখছে। তো এইটা ইভেন্ট বিজনেস যথেষ্ট ভালো হওয়ার জায়গা রয়েছে। যথেষ্ট না হলেও আমি ভালো হবে বলতেই পারি কালকের দিনে। খুব বিশাল কিছু না হলেও ভালো চলছে। হাউস ওয়াইফ হলে নিজের একটা স্পেস থাকছে যেখানে আপনি সুন্দরভাবে চলছেন। তো করিয়ে নিন, লোকজনদের নিয়ে চলুন, আলোচনা করুন, ডিসকাশনটা জরুরি কাজগুলো হতে পারে আপনি যখন ধনুর মানুষ। দাম্পত্য ঠিকঠাক,
প্রেম গড়পড়তা, প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাবেন বা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, আগামীকালকের দিনে বিদ্যাভাব শুভ বলতে পারি, কিন্তু লিগাল আইনি জটিলতা খুব ভালো, খুব একটা যে ভালো চলছে এটা নয়। সন্তান সুখ ভালো বা সন্তানের জায়গা বা দিক কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। তাহলে ধনু রাশি মূলা নক্ষত্র, মূলা কনফিডেন্স একটু কম হচ্ছে, কনফিডেন্স একটু লো হচ্ছে। ধনুরাশি পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন পূর্বসারা হলে অনেক বেশি আপনার উপস্থিতি প্রয়োজন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সম্মান বাড়ানো, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যা যা করার করব। নেক্সট মকর, মকর আগামীকালকে হলুদ, পিঙ্ক, 5-9 হনুমানজি, 10:36 থেকে 12:44 বেস্ট টাইম। শর্টকাট, ব্রেন ওয়ার্ক, কথা বলা, আদায় করে নেওয়া, যতটুকু প্রয়োজন ততটুকু থাকবেন, এটা ব্যাপার। 2:44 থেকে 4:37 দেখে ব্যবহার করছেন, দেখে ব্যবহার করছেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তাহলে মকরের ক্ষেত্রে, মকরের রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথমত শরীরগুলো ভালো, বাবা মার শরীরও ভালো। কিছু পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি রিলেটেড প্রবলেম আসতে পারে, একটু খেয়াল রাখবেন। পয়সার জায়গা ঠিক আছে, ট্যুর বা ট্রাভেল বা ট্যুর মোটামুটি চলছে, মোটামুটি এটা ব্যাপার আপনি মকরের জাতক বা জাতিকা হলে। তো কর্মক্ষেত্রে না পুরোপুরি প্রফেশনালিজম মেনটেন করছি, যেখানে যতটুকু করার করছি, কাজ করে বেরিয়ে আসছি। ইভেন বিজনেস পার্ট চলছে, দৈবের সাপোর্টটা পাবেন কালকের দিনে, দৈবের সাপোর্ট বা ভাগ্যের সাপোর্ট আপনি মকরের মানুষ হলে পাচ্ছেন বা পাবেন। তাহলে মকরের কিন্তু চলার জায়গা, এগোনোর জায়গা, পরিস্থিতিগুলোর ওপর দখল থাকবে, একটু স্মার্ট ওয়ার্ক, স্মার্টনেস দেখানোর দরকার রয়েছে। মকর রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক একদম ঠিকঠাক। লাভ লাইফ একটু ঘেঁটে থাকছে, একটু ঘেঁটে রয়েছে বা একটু ঘেঁটে থাকছে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, বিদ্যাভাব শুভ হচ্ছে, লিগাল শুভ হচ্ছে, সন্তানের দিকটা একটু খেয়াল রাখছেন। তাহলে আমি বলতে পারি আপনি হাউসওয়াইফ হলেও বা কোনো প্রফেশনাল ফিল্ডেও কোনো ডিল বা এগুলো করার ক্ষেত্রেও একদম ঠিকঠাক স্থিরতা, এগোনো, চলাচল করা, এক্সপেক্টেড বেটার হবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, মানে আপনি মকর এবং উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিস্থিতিগুলো ঘেঁটে থাকলেও একটু বুদ্ধি করে কাজ করুন, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। শতবিশা শোভনা, চেঁচামেচি মাথা গরম করে লাভ হবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে প্রয়োজন, এটা মাথায় রাখুন। কুম্ভ একদম সাইলেন্ট থাকুন, বাধ্য ছাত্র হন। লোকের দোষের বোঝা, লোকের ঝামেলা, লোকের ঝঞ্ঝাট আপনার ঘাড়ে চাপতে পারে। সাদা ছাই, হালকা সবুজ, কাকে ডাকবো? আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের জাতক বা জাতিকা, অবশ্যই কালকে আমি হনুমানজিকে ডাকছি। 10:53 থেকে 12টা প্রায় ওই 45 চলতে পারে, মানে 11টা বাজতে 7 থেকে দুপুর 2:16 থেকে 4:44 দেখে ব্যবহার করছেন। টাকার চাপ আছে, ফালতু ঝামেলা, সেই বলে না যেচে গায়ে পড়ে ঝামেলা, এই ব্যাপারটা একটু চলতে পারে। দেখুন আমার সাথে এটা বুঝবেন, আমি মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে খারাপ কথা বলি আমার সাথে ব্যক্তিগত স্তরে। এবং দেখুন হয়তো আমি ধরলাম কোনো কুম্ভ রাশির মানুষ হয়তো আমার শত্রু হতে পারে, তার তিনি শত্রু হলেও দেখবেন তার ভাইয়ের সাথে হয়তো আমার বন্ধুত্ব, তা তিনি হয়তো কুম্ভ রাশির মানুষ। অনেকে ভাবেন যে আমি কেন বলছি বারবার যে কুম্ভর সাথে আমার শত্রুতা, আরে আমি কে, আমার সাথে কোন রাশির কেন শত্রুতা থাকবে, এটা তো কথা। বর্তমানে সময় কুম্ভ রাশির এমনিতেই খুব একটা ভালো চলছে না, আর 7.5 চলছে, 7.5 শেষ পিরিয়ড চলছে। আমি বললেই তো আপনার খারাপ হয়ে যাবে না।
আর আমি ভালো বললেও আপনার ভালো হবে না। তো পরিস্থিতি আপনাদের এগেনস্টে রয়েছে, সেই জায়গা থেকে বলা। আগে দেখবেন ধনুকে নিয়ে বলতাম, যখন আজ থেকে 4-5 বছর আগে, 3-4 বছর আগে। আজকে ধনুকে নিয়ে, ধনুর জায়গা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। ব্যাপারটা এটা। তাহলে যাই হোক, কালকের দিনে আপনি কুম্ভের মানুষ হলে মুখ দিয়ে কথা বার করবেন না। ধরুন ব্যাপারটা এখানে, চুপচাপ নিজের কাজগুলোকে ধীরে সুস্থে যেটুকু হচ্ছে করুন, কালকের দিন জবাব দেওয়ার দিন নয়। ইভেন বিজনেসটাও লিমিটেড, আমি আপনাকে এটা বলতে পারি। ঝামেলাদার লোকজন, অশান্তি করার লোকজন, ঝামেলায় ফেলার লোকজন কালকে থাকছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, লাভ লাইফ কিন্তু খুব একটা ভালো নয়, ইভেন পারিবারিক জীবন খুব একটা ভালো নয়। যতই করুন ওভারঅল, আপনি হাউস ওয়াইফ হলো, খুব যে নাম পাচ্ছেন, ভ্যালু পাচ্ছেন, এটা কিন্তু নয়। ফ্যামিলি লাইফে একটু জটিলতা তো থাকছে। বিদ্যা ভালো, নিজের মতো পড়াশোনা, লিগাল ইস্যুস ভালো হচ্ছে। আপনি আপনার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকুন, ভালো থাকবেন। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে চারিপার্শ্বে মানে পারিপার্শ্বিক দিক, জায়গা, ব্যাপারগুলোকে নজর রাখতেই হচ্ছে। ধনিষ্ঠা কুম্ভের মানুষজন, আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, আগামীকালকের দিনে ইজিলি কিছু হচ্ছে না। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা, শতবিশা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দুর্ভাগ্য থাকবে, একটু থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে চেনা জানা লোকজনদের থেকেই খারাপ ব্যবহারটা পাবেন। আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু পাবেন। একটু দেখে চলুন, এখনো সময় ঘোরেনি, ঘুরতে কিন্তু টাইম লাগবে। মীন রাশি, ফাইনেস্টে ক্ষমতা থাকলে, যোগ্যতা বলবো না, ক্ষমতা বলবো। ক্ষমতা থাকলে নিজের জায়গা, নিজের যে দিকটা তৈরি করুন। এটা হচ্ছে ব্যাপার। আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে, তাহলে মীন রাশির ক্ষেত্রে লাল 9-1 হনুমানজি। আমি টাইমটা বলছি, খারাপ সময়টা দুপুর 2:37 থেকে 4:16 দেখে ব্যবহার করবেন। সকাল থেকে শুরু করে দুপুর 1:20-22 মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো মেটাবেন। দৌড়তে হবে, যেখানে যা আছে সেগুলোকে ঠিক করার দায় কালকে আপনার। আপনার যত সমস্যা রয়েছে, যা যা কাজ রয়েছে, যেগুলো অবস্ট্রাকশনস রয়েছে, বন্ধুরা পারলে ঠিক করে নিন আগামীকালকে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল দিকে একটু চাপের, হেলথগুলো ঠিক আছে, ট্যুর হবে না, এক জায়গায় দৌড়তে হবে, মানে কাজে দৌড়তে হবে। আপনি কলকাতায় চাকরি করছেন মানে একবার নিউ টাউন যাবেন, একবার গড়িয়ে যাবেন, একবার কালীঘাট যাবেন, আবার এদিকে এয়ারপোর্ট চলে আসবেন, এটা নয়। কাজে দৌড়তে হবে। ইভেন বিজনেস পার্ট পুশ জরুরি, দৈবের সাপোর্ট রয়েছে, করে নিন আগামীকালকে। আপনি মিনের মানুষ হলে রিলেশনশিপ ক্রাইসিস থাকবে, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা ক্রাইসিস থাকবে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। এডুকেশন খুব একটা ভালো নয়, লিগাল, সন্তান ঠিক আছে। তো কালকের দিন চলছে, ভালো চলছে, পজিটিভলি এগোচ্ছেন মিনের মানুষ হলে, করে নিন। ইনিশিয়ালি কিছু ঝামেলা, কিছু প্রবলেম, সাময়িক কিছু টেনশন, আধ ঘন্টার কিছু টেনশন আসতে পারে, ওটাকে কাটান। দিন ভালো, ওয়েস্ট যেন টাইম নষ্ট না হয়, এটা বুঝবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথার একটা জাল বুনতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা ক্লিয়ার হবে এবং কথাবার্তায় কোনো জন্য অত্যন্ত ভালো দিন। রেবতী নক্ষত্র, বন্ধুরা কালকে হিসাব মেটান, সমস্যা মেটান, ঝুট ঝামেলা ক্লিয়ার করুন। হিসাব মেটানোটা, আলোচনা করা এবং গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো জরুরি, তো করতে পারেন। তাই কালকে রাশিফল এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ অবশ্যই থাকতে হবে এবং শান্তিতে থাকুন। এটুকুই থাক, প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে সুখে থাকুন। নমস্কার।